চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাত ও তেহরান তেল আবিব সংকটে মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত করাই। আঞ্চলিক উত্তেজনা আর পরাশক্তিগুলোর পাল্টাপাল্টি অবস্থান ঘি ঢালছে সহিংসতার আগুনে। এমন নাজুক পরিস্থিতিতে নতুন করে হুঁশিয়ারি দিল ইরানের নৌবাহিনী। শত্রুদের সাবধান করে দিয়ে ইরানি নৌবাহিনী বলছে, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। শত্রুর যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত ইরান। সোমবার পারস্য উপসাগরের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করল তেহরান। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগত উপকূলীয় শহর বুশেহের। এখানে মহড়ায় অংশ নেয় কয়েক ডজন সশস্ত্র স্পিডবোট। সাথে ছিল ৭০০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল সিস্টেম দিয়ে সাজানো দেশে তৈরি বাঘিরি নামের রণতরী। শক্তিশালী যুদ্ধজাহাজটি এবারই প্রথম প্রকাশ্যে আনল তেহরান। আমরা পারস্য উপসাগরে বিরাজ করা প্রশান্তি এবং নিরাপত্তা অনুভব করতে পারি। আমার বাম দিকে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমার পিছনে ইসলামী বিপ্লবী গার্ডসের বিভিন্ন জাহাজ রয়েছে। পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় দৃঢ় সংকল্পবদ্ধ আমরা। ইরানি জনগণ এবং প্রতিবেশী দেশগুলোকে এই বিষয়টি জানাতে চাই ইরানের নৌবাহিনী। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের সব ধরনের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরান। দরকার হলে শত্রুদের উস্কানির দ্রুত জবাব দিতে তৈরি দেশটি। আমরা প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদি তারা ইরানের ভূখণ্ড ও আঞ্চলিক সমুদ্রে কোনো কৌশলগত ভুল, বেহিসাবি আচরণ কিংবা আগ্রাসী কোনো আচরণ প্রদর্শন করে, তাহলে তাদেরকে ইরানের শক্ত ও কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মালিক ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, শক্তির দিক থেকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম। আঞ্চলিক অস্থিরতার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের বিরুদ্ধে তেহরানের আছে নিরাপত্তা রক্ষার সক্ষমতা। মহড়া অনুষ্ঠানে জোর দিয়ে বারবার সে কথাই মনে করিয়ে দিচ্ছিলেন ইরানি কর্মকর্তারা। ১৭ শতকে ইরান তার দক্ষিণ জলসীমা থেকে পশ্চিমা দখলদারদের বিতাড়িত করে। দিনটি স্মরণে দেশটিতে পালিত হয় পারস্য উপসাগরীয় জাতীয় দিবস। এবারের উদযাপনের মধ্য দিয়ে তেহরান যেন জানাতে চাইছে, ইরানের শত্রুরা সাবধান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।